আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদেরকে আজকে বলবো এই বিষয়ে যে এক দীর্ঘ লক্ষ্য না থাকা আপনার ব্যবসা উপর কতটুকু প্রভাব ফেলতে পারে। আপনার বিজনেস করতে চান, আপনার বিজনেসের জন্য একটি দীর্ঘ লক্ষ্য থাকা প্রয়োজন। দীর্ঘ লক্ষ্য বলতে বোঝায় আপনার কোনো কাজের প্রতি এতটাই ইন্টারেস্ট এবং এতটাই গুছানো, যাতে করে আপনি বুঝতে পারেন যে এখান থেকে আপনি কতটুকু প্রত্যাশা করতে, কতটুকু আপনার জন্য স্যাটিসফাইড হবেই, এবং এখান থেকে আপনি কতটুকু কি পাবেন। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য থাকা। ঠিক আছে, তো দীর্ঘমেয়াদী লক্ষ্য বলতে আপনি অনেকভাবে বুঝতে পারেন। দীর্ঘমেয়াদী লক্ষ্য বলতে বোঝায় আপনার কাজকর্ম এবং এই আপনার যে ধ্যান ধারণা আছে, আপনার যে অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে, অন্যান্য কাজের প্রতি আপনি কাজটা শুরু করছেন, তো এখানে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যটাই নির্দেশনা করে। যেহেতু আপনি এখান থেকে কিছু আশা করছেন, তো আপনি কিছু আশা করেই কিন্তু আপনি ব্যবসাটা করতেছেন। যদি আপনি এখান থেকে কিছু না পান, তাহলে আপনি কীভাবে ব্যবসা করবেন? তো তো এটাই বুঝাইতেছিলাম যে আপনার ব্যবসার প্রতি দীর্ঘমেয়াদী লক্ষ্য থাকা অত্যন্ত প্রয়োজন। তো আজকে এই বিষয়ে বলবো যে ই-কমার্স বিজনেস ফেল হওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে এর কোনো দীর্ঘমেয়াদী লক্ষ্য না থাকা। আসলে অধিকাংশ মানুষ পার্ট টাইম বিজনেস ফোকাস করে ই-কমার্স বিজনেস ওপেন করে, যার ফলে কিছুদিন লস করার পর তার আর ব্যবসা করতে মন চায় না। এই কারণে জন্য বেশিরভাগ ই-কমার্স বিজনেস ফেল করে থাকে। তো বুঝতে পারতেছেন যে এটা সবার ক্ষেত্রে ঘটে, যার ফলে কিছুদিন লস করার পর তার আর ব্যবসা করতে মন চায় না। তাই এই কারণের জন্য বেশিরভাগ মানুষ ই-কমার্স বিজনেস ফেল করে থাকে। বেশিরভাগ মানুষ কিভাবে ফেল করে থাকে? একটা লক্ষ্য না থাকা, এখান থেকে লস খাচ্ছেন, পরে মন বসে না, অন্যান্য জনের বক্তৃতা শুনে সাপোর্ট পেয়ে আপনি কাজ শুরু করলেন, কিন্তু আপনার 2 দিন পরেই আপনার ছেড়ে দিতে ইচ্ছা করছে এবং আপনি ছেড়েও দিলেন। তো আপনি যদি দীর্ঘমেয়াদী লক্ষ্য যদি আপনার ব্যবসা না থাকে, তাহলে আপনার ব্যবসা হবে না। তো এটা সবার ক্ষেত্রেই ঘটে, আপনার ক্ষেত্রেও ঘটতে পারে। তো আপনি একটি লক্ষ্য রাখুন, দীর্ঘমেয়াদী লক্ষ্যটা, যাতে এখান থেকে আপনি কতটুকু প্রত্যাশা করেন, কতটুকু পাওয়ার আশা করেন, এইভাবে কাজ করুন। তাহলে আপনি ই-কমার্স বিজনেসে মার্কেটে টিকে থাকতে পারবেন। যে সমস্ত মার্কেটাররা যে মার্কেটিং করছে, নতুন ব্যবসায়ী, পুরাতন ব্যবসায়ী করছে এবং মাঝারো ব্যবসায়ী, তাদের সাথে আপনি টিকে থাকতে পারবেন। তারা ব্যবসায়ী, আপনিও ব্যবসায়ী, আপনি একদিনে আস্তে আস্তে বড় হবেন। ঠিক আছে, তো টিকে থাকতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী লক্ষ্য থাকা কেন প্রয়োজন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।